ওম গঙ্গনপতে নমঃ। ওম ব্রাং বিং বংশপুরায় নমঃ। ওম হরি ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 18 জুন 2025 বুধবার, 23 আষাঢ়, কৃষ্ণপক্ষ সপ্তমী। চন্দ্র আজকে দিনে কুম্ভ রাশিতে 6টা 35 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে মীন রাশিতে গমন করে যাবে। দুটি রাশির প্রভাব পাবেন এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে মাঝরাত্রি 12টা 23 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তাহলে দুটি নক্ষত্র এবং দুটি রাশির প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে। চলুন আজকে কোন সময় কোন কাজগুলি করলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে সেই সম্পর্কে আলোচনা করে নিই বিস্তারিত, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যাবে। আজকের দিনটায় যে সমস্ত বন্ধুরা শিক্ষা গ্রহণ করতে চাইছেন, নতুন দক্ষতা গ্রহণ করতে চাইছেন, কোন নতুন টেকনোলজি শেখার জন্য আজকের দিনে অ্যাডমিশন নিচ্ছেন, বা স্থান পরিবর্তন করতে চাইছেন, লিখিত চুক্তি করবেন, ভ্রমণ করতে চাইছেন, মিডিয়া প্রকাশনা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, শিক্ষা, মিডিয়া এবং চলচ্চিত্র, কাগজ, বিজ্ঞাপন, পরিবহন, প্রকাশনা এবং সোনার পরিবর্তে রূপোর ব্যবসা বাণিজ্য যারা করছেন, এছাড়া শস্য, খাদ্যশস্য যেগুলো আছে, শাকসবজি, ফলমূল, স্টক এক্সচেঞ্জ এবং আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন, কল সেন্টারের সংক্রান্ত কাজকর্ম করেন, পাবলিক রিলেশন নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে অবশ্যই 4:52 থেকে 6টা পর্যন্ত সকালবেলা, 12টা 45 থেকে 1:53 পর্যন্ত দুপুরবেলা এবং 8:08 রাত্রিবেলা থেকে 9:01 পর্যন্ত রাত্রিবেলা এবং 2:15 থেকে 3:08 ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা কাঁচ, সীসা, লোহা, ভূগর্ভস্থ অয়েল, মেটাল, লুব্রিক্যান্ট নিয়ে কাজকর্ম করেন, চামড়ার দ্রব্য বা মাংস বা যারা হচ্ছে গিয়ে মৎস্যের ব্যবসা বাণিজ্য করছেন, কোল্ড ড্রিঙ্কসের এবং বরফের ব্যবসা বাণিজ্য করছেন, কৃষিভিত্তিক কাজকর্ম করেন, ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন, স্থাপত্য শিল্প, সিভিল ওয়ার্কের কাজকর্ম করেন, বিচার বিভাগ, সিমেন্ট, খনি, কয়লা, এছাড়া যারা স্টোর রুম চালাচ্ছেন এবং জমি উন্নয়নের কাজকর্ম করেন, ব্যাংকিং সেক্টর, প্যাকেজিং, তেল, পেট্রোল এবং শেয়ার, স্টক, কমোডিটি এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো বিশেষ কোনো ডিসিশন নিতে গেলে 7:07 থেকে 8:15 পর্যন্ত সকালবেলা, 3:01 থেকে 4:08 পর্যন্ত বিকালবেলা, 9:53 থেকে 10:45 পর্যন্ত রাত্রিবেলা এবং 4টে থেকে 4:52 পর্যন্ত ভোরবেলার সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন, প্রেম রোমান্সে যুক্ত আছেন, বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন বা সঙ্গম করবেন, বা যে সমস্ত বন্ধুরা কনসিভ করতে চাইছেন, এছাড়া বিলাসবহুল দ্রব্যের আইটেমের ব্যবসা বাণিজ্য করছেন, চলচ্চিত্র অভিনয়, নাটক, গল্প লেখার কাজকর্ম করেন, কোরিওগ্রাফারের কাজকর্ম করছেন, পরিচালক, ইলেকট্রনিক গেজেট নিয়ে কাজকর্ম করছেন, ওষুধ, হোটেল, রেস্তোরাঁ, ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ফ্যাশন, গহনা সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করেন, ইন্টেরিয়র ডিজাইনিং, স্থাপত্য এবং ব্যান্ডেড পোশাক, যে কোনো ধরনের ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সেটা যে কোনো ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি বলবো কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে 11:38 থেকে 12:45 পর্যন্ত দুপুরবেলা, 7:16 থেকে 8:08 পর্যন্ত রাত্রিবেলা এবং 1:23 মাঝরাত্রির পর থেকে 2:15 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনটা যেহেতু বুধবার, বুধ দ্বারা শাসিত দিন, তাই জ্ঞান অর্জনের দিন, সুখের দিন এবং সব ধরনের কেনাকাটা করতে পারেন, বিক্রয় ব্যবসা বাণিজ্য ভালো করে চালাবার দিন, নতুন প্রকল্প গ্রহণ করতে পারেন, যোগাযোগের মাধ্যমে অনুকূল দিন। আজকের দিনটা কোনো বন্ধু প্রাপ্তির সুযোগ থাকবে, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎকার করুন, যোগাযোগ করুন, ভালো ফল পাবেন। বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলুন, ওষুধ প্রস্তুত করার সংস্থা চালাচ্ছেন, ভালো হবে, প্রকাশনা, মুদ্রণ বিভাগ চালাচ্ছেন, ভালো ফল পাবেন। মিথ্যা কথা বলা, নিষ্ঠুরতা এবং অসহিষ্ণুতা আপনাদের ক্ষেত্রে কন্ট্রোল করতে হবে, বাজি ধরতে যাবেন না। আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে আজকের দিনে যেহেতু চন্দ্র 12:23 মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে, তাই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কেন, পূর্ব ভদ্রপদ নক্ষত্র নিষ্ঠুর এবং মারাত্মক নক্ষত্র, যুদ্ধংদেহী মনোভাব করিয়ে দেয়, ছলনা মন্দ কাজে আপনাকে প্রভোগ করবে, সংঘাতে জড়িয়ে পড়তে পারেন, শত্রু ধ্বংস করার ক্ষেত্রে ভালো,
যে সমস্ত বন্ধুরা বীজ নিয়ে কাজকর্ম করেন, পয়জন নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে একটু সতর্কতা দরকার। আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করছেন সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কোনো কাজকর্ম করবেন না যাতে আপনার কপালে কুখ্যাতি জুটে যায়, কারাবরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তাই সতর্কতার দরকার আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে 12:23 মাঝরাত্রির পর থেকে যখন চন্দ্র গমন করতে থাকবে, শুভ অনেকটাই বলতে পারি। আপনার বাড়িতে কোনো নলকূপ খারাপ হয়ে আছে, সারিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ। এছাড়া যারা কার্পেন্টারি চালাচ্ছেন ভালো হবে, গাছ লাগাতে পারেন আজকের দিনে, চারা গাছ লাগালে অত্যন্ত শুভ। জমি কেনা বেচা করতে পারেন, মেধাবী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বীজ বপন, বীজ রোপণ, মন্দির নির্মাণ করা, দেবতাদের মন্দিরের জন্য দান করা, বিবাহের কথাবার্তা বলা, এগুলো কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 4:52 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6:23 সন্ধ্যার সময়। সপ্তমী থাকছে 1:34 পর্যন্ত সময়। বিবাহের কথাবার্তা এগোতে পারেন। সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে বা নির্মাণ শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে বাস্তুকর্মের ক্ষেত্রে মোটের উপরে ভালো। রাজ্য সম্পর্কীয় কোনো বিশেষ ডিসিশন নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অষ্টমী এরপরে পড়ে যাবে। রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন, বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো। রত্ন সম্পর্কে কোনো ব্যবসা বাণিজ্য করছেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অস্ত্র ব্যবসায়ী যারা আছেন, যারা লিগাল অবশ্যই, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রীতি যোগ থাকছে 7:40 পর্যন্ত সময় সকালবেলা। সেক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে তৃপ্তি অনুভূতি আছে। আয়ুষ্মান যোগের পরে শুরু হতে যাচ্ছে। সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা যেতেই পারে। উদ্যমী হতে যাচ্ছেন এই সময়কালে। উদ্যোগ গ্রহণ করলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। ববকরণ থাকছে 1:34 পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সেনাবাহিনী, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন। বালবকরণ এরপরে চলতে থাকবে এবং 12:48 পর্যন্ত চলবে মাঝরাত্রি। সেক্ষেত্রে সাহসিকতার কাজ, খেলাধুলার কাজ, লেখাপড়ার জগতের বন্ধু যারা আছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কৌলবকরণের পরে শুরু হবে মাঝরাত্রি 12:48 পর থেকে। সেক্ষেত্রে মেন্টাল স্ট্রেস একটু বাড়তে পারে কাজকর্মের ক্ষেত্রে, কিন্তু দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম এগোলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিক 6:35 পর্যন্ত সময়। তারপরে উত্তর দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, মেডিকেল ইনস্ট্রুমেন্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, এক্স-রে কর্মী আপনি, অ্যাস্ট্রোলজার, মেকানিক্যাল ডিসকভারি নিয়ে কাজকর্ম করেন, টিভি, রেডিও, টেলিভিশন, মোবাইল, এই সমস্ত রিপেয়ারিংয়ে কাজকর্ম করেন, এরোপ্লেন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটার, অটোমোবাইল, অটোমিক পাওয়ার রিসার্চ, এই সমস্ত বিদ্যুৎ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, লিগাল এবং টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসক, নার্স, সাধু, সন্ন্যাসী, জেলার যারা আছেন বা জেলখানা কর্মী, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, সিনেমা, থিয়েটার, টিভি পরিচালক এবং প্রোডাকশন বা প্রডিউসার লেভেলে কাজকর্ম করছেন, লেখক, কোরিওগ্রাফার, সোশ্যাল ওয়ার্কার, মিউজিক রিলেটেড কাজকর্ম করেন, মিউজিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, লাইব্রেরিয়ান এবং কবি, সাহিত্যিক, ট্রাভেলার যারা আছেন, তেল, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের কাজকর্ম, উপকূলরক্ষী বাহিনীতে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। সেরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যারা ফ্যান্টাসি এবং হরর লেখালেখি নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মিস্টিক এবং সায়েন্স ফিকশন নিয়ে যারা কাজকর্ম করছেন এবং লেখালেখি করেন ভালো হতে যাচ্ছে। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। অকালিস্ট যারা আছেন ভালো হবে। ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। লেদার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, হোমিসাইড স্কোয়াডের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। মেটাল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। টক্সিক সাবস্টেন্স নিয়ে যারা হাইলি পলিউটেড ওয়েস্ট প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করছেন, টক্সিক সাবস্টেন্স নিয়ে এবং হাইলি পলিউটেড ওয়েস্ট প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করি। এছাড়া যারা এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে।
12টা 23 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা মাঝরাত্রি 12টা 23 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 12টা 23 মিনিট মাঝরাত্রির পরে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 6টা 35 মিনিটের পর পর্যন্ত সময়, সন্ধ্যা পর্যন্ত সময় পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 6টা 35 মিনিটের পর থেকে, সন্ধ্যার পর থেকে মঘা, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। আজকের দিনে 6টা 35 মিনিট পর্যন্ত মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনুক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 6টা 35 মিনিটের পরে বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 6টা 35 মিনিট পর্যন্ত কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 6টা 35 মিনিটের পর থেকে অবশ্যই সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। 3টে 28 মিনিট থেকে 4টে 10 মিনিট পর্যন্ত শুভ ব্রহ্ম মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি। অমৃতকাল থাকছে আজকের দিনে 4টে 36 মিনিট থেকে 6টা 9 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত দুপুরবেলা 1টা 53 মিনিট থেকে 2টো 47 মিনিট পর্যন্ত সময়। এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে অমৃতকাল থাকছে, শুভ অমৃতকাল 7টা 34 মিনিট থেকে 11টা 11 মিনিট সকালবেলা, 1টা 53 মিনিট থেকে 5টা 29 মিনিট পর্যন্ত বিকালবেলা এবং 6টা 30 মিনিট সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা 9টা 53 মিনিট পর্যন্ত এবং 11টা 59 মিনিট থেকে 1টা 23 মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো শুভ অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ পাওয়া যায়নি। এই শুভ অমৃত যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, পাটকা, লটারি, শেয়ার মার্কেটও নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের অশুভ সময়ের মধ্যে রাহুকাল থাকছে 11টা 38 মিনিট থেকে 1টা 19 মিনিট পর্যন্ত দুপুরবেলা, অত্যন্ত বাজে সময়। আর এই সময়কালের মধ্যে 11টা 11 মিনিট থেকে 12টা 5 মিনিট পর্যন্ত থাকছে আপনার দুর্মুহূর্ত। তো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বা ডেট সাইন করতে যাবেন না। কালবেলা থাকছে আজকের দিনে 8টা 15 মিনিট থেকে 9টা 56 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। আর এই সময়ের পরে পরেই থাকছে বারবেলা 11টা 38 মিনিট থেকে 1টা 19 মিনিট পর্যন্ত। আর এই বারবেলাটাই রাহুকাল, অত্যন্ত বাজে সময়, অত্যন্ত বাজে সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে 2টো 15 মিনিট থেকে 3টে 34 মিনিট পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।